ওই ওমরের নাম নিছি এখানে। আমি ওমরের নাম নিয়ে আমি হাদিস বলা শুরু করছি। আল্লাহর কসম, এই ওমরের নাম নেওয়ার পরে এখানে রহমতের বন্যা বইতে আরম্ভ হয়ে গেছে। তো বলতেছিলাম বর্তমান সমাজের অবস্থাটা কেমন, এটা বোঝানোর জন্য আমি আপনাদের সামনে একটা হাদিস পেশ করতেছি। বলবো? শুনবেন তো মনোযোগ দিয়া? একটু কষ্ট হবে বুঝতে, একটু কষ্ট হবে। হ্যাঁ, ওই যে দেখেন, এই কষ্টের কথা শুনে 4 জন দাঁড়াই গেছে। হ্যাঁ, 4 জন উঠছে। আর কেউ উঠবেন নাকি? তো না উঠলে দয়া করে আর কেউ উঠেন না, বসে থাকেন। তো বলতেছিলাম যে একদিন এক মজলিসে হযরত ওমর বসা। হযরত ওমরের সামনে অনেক সাহাবা একরাম, তাবেঈনও আছে। তো হযরত ওমর বললেন, ও মিয়ারা, আইয়ুকুম ইয়াহফাযু কাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ফিতনা? তোমাদের মধ্যে কে আছো যে নবীজির ফিতনা সংক্রান্ত ভবিষ্যৎবাণীকে মুখস্থ করছো, এমন কে আছো? হযরত হুযায়ফা বললেন, আনা, আমি। কামা ক্বাল, নবীজি যেমন বলছেন ঠিক তেমন ভাবে মুখস্থ রাখছি। হযরত ওমর বললেন, ইন্নাকা লাজারিউন, তোর তো ভারী সাহস ওমরের সামনে আনা বলা। যে ওমর রে দেখলে রোম পারস্যের রাষ্ট্রদূতরা থরথর করে কাঁপে, যার ভয়ে শয়তান পলায়, আর সেই ওমরের সামনে এক ইয়াং সাহাবী বলে, আনা, আমি পারি। হযরত হুযায়ফা বললেন মনে মনে, আমি আনা বলবো না তা কি আপনি বলবেন? তার কারণ আমার কাছে নবীজি সব গোপন রহস্য জমা রাখছেন। তাই হযরত ওমর বললেন, হাতি, তা শোনা, ফিতনা সম্পর্কে নবীজি কি বলছেন আমাকে শোনা। হযরত ওমরও জানতেন যে হযরত হুযায়ফার কাছে এটা আছে। তাই তো একদিন হযরত ওমর বললেন, হুযায়ফা, কি তোর কাছে তো মুনাফিকদের লিস্ট আছে, ওর মধ্যে কি আমার নাম আছে? কে জিজ্ঞেস করতেছে? ওমর। আর আমি তো আজকে এখানে ওয়াজ করতেছি, মনে করতেছি জান্নাতের টিকিট আমার পকেটে চলে আসছে। না, চিল্লা 3টে দেই, মনে করি জান্নাতের টিকিট পকেটে চলে আসছে। নানুপুরে একটু ঘুরে আসি, মনে করি জান্নাতের টিকিট পকেটে চলে আসছে। চরমনায় একটু যাই, মনে করি জান্নাতের টিকিট পকেটে চলে আসছে। ওই উজানি যাই, মনে করি জান্নাতের টিকিট পকেটে চলে আসছে। আর ওমর, যাকে নবীজি একবার না দুইবার না কতবার জান্নাতের সংবাদ দিবেন তার কোনো হিসাব নিকাশ নাই। মেরে মোহতারম ভাই ও নবীজি এও বলছেন, ওমর, স্বপ্নে আমি তোমার জান্নাতের বাড়িও দেখে আসছি, তোমার জান্নাতের বাড়িটা এটাও আমি দেখে আসছি। সেই ওমর বলতেছেন, হুযায়ফা, তোমার কাছে তো মুনাফিকদের লিস্ট আছে, ওর মধ্যে কি আমার নাম আসেনি? হুযায়ফা বলে, কি ওইটা কি আমি বলবো নি? ওইটা আমার কাছে আমানত, ওইটা আমি আপনার কাছে বলবো না। ও তোমর বলেন, থাক বাবা, তোর বলার দরকার নেই। একদিন গভীর রাত্রে হযরত ওমর অন্ধকারের মধ্যে, মানে আস্তে 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 করে হযরত হুযায়ফার দরওয়াজার সামনে গিয়ে দাঁড়াইয়া ঢুকা দিছে। গভীর রাত, 1টা 2টা 2:30 এমন হবে। দরওয়াজায় টুকা, কে? হুযায়ফা লাফ দিয়ে উঠছে, আমি ওমর। যখন ওমরের নাম শুনছে, হযরত হুযায়ফা লাফ দিয়ে উঠে দরওয়াজা খুলে, হযরত আপনি এত রাত্রে? আসলাম একটা, ভিতরে আসেন। কেন ভিতরে আসবো না, একটা কথা জানার জন্য আসছি। কি? আমি মারা গেলে তুই আমার জানাজা পড়বি? আমি যদি মারা যাই তুমি আমার জানাজা পড়বা? আপনার জানাজা পড়বো না, তা কার জানাজা পড়বো? হযরত হুযায়ফা এই কথা বলার পরে ওমর বললেন, আলহামদুলিল্লাহ, আমি বুঝতে পারছি আমার নাম মুনাফিকদের লিস্টে নাই। আমার নাম মুনাফিকদের লিস্টে থাকলে তুই আমার জানাজা পড়তি না। এই হুযায়ফা যখন বলছেন যে আনা, হযরত ওমর বললেন, শোনাও। হায় হায়, হযরত হুযায়ফা বললেন, ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি তুকাফিরুহু সালাতু ওয়াস সিয়ামু ওয়াস সাদাকাতু ওয়াস যাকাতু ওয়াল আফাফু ওয়া সিলাতুর রাহিম। কে মানুষ ব্যবসা বাণিজ্য করতে গিয়া, খেত খামার করতে গিয়া, বিবি বাচ্চা পরিচালনা করতে গিয়া, এরপরে বিভিন্ন কর্মকাণ্ডে কিছু উল্টা পাল্টা হয়ে যায়, আর পরে সে নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, হজ করে, সেলারেহমি করে, মানুষকে দান সৎকা করে, এই সমস্ত পুণ্যময় কাজের বরকতে আল্লাহ পাক তার ওই গুনাহগুলো ধুয়ে মুছে তাকে পবিত্র বানাইয়া দেয়। হযরত ওমর বললেন, না না না, ও সম্পর্কে জিজ্ঞেস করিনি, আমি জিজ্ঞেস করতেছি অন্য ফিতনা। বলে, কোন ফিতনা? ওয়ালাকিন উরিদু আল ফিতনাতাল্লাতী তামুজু কামাউজিল বাহর। ওই ফিতনা সম্পর্কে আমাকে বলো, যে ফিতনা সমুদ্রের উত্তাল তরঙ্গের মতো ঘেটেও খেলতে থাকবে। হযরত হুযায়ফা বললেন, ওই ফিতনা নিয়ে তো আপনার কোনো দুশ্চিন্তা নাই,
ও ভাই, আজ কাদিয়ানি মাথা চালা দিয়ে উঠছে, আজ মওদুদিরা মাথা চালা দিয়ে উঠছে, আজ ভান্ডারীরা মাথা চালা দিয়ে উঠছে, আজ সব জায়গায় শুধু শয়তান আর বদমাশদের রমরমা, তাদের নাচানাচি, তাদের নর্তন কুর্দন। এই যে আমরা দেখতেছি, এর কারণটা কি? সেই কারণটা বোঝার জন্য আজ আমি আপনাদের সামনে এই হাদিস পেশ করতেছি। লক্ষ্য করে শুনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমাকে ওই ফিতনা সম্পর্কে বলো যেই ফিতনা সমুদ্রের উত্তাল তরঙ্গের মতো ঢেউ খেলতে থাকবে। হযরত হুযায়ফা বললেন মা লাকা ওয়ালাহা, ওই ফিতনা নিয়ে আপনার কিসের ভাবনা? ইন্না বাইনাকা ওয়া বাইনাহা লাবাবান মুগলাকা, আপনার মাঝে আর ওই ফিতনার মাঝে একটা বন্ধ গেট আছে। হযরত হুযায়ফা এই কথা বলার পরে হযরত ওমর বললেন গেটটা কি ভাঙ্গা হবে না গেটটা খোলা হবে? ভালো করে বুঝেন, গেটটা কি ভাঙ্গা হবে না গেটটা খোলা হবে? হযরত হুযায়ফা বললেন লা বাল ইউকসারু, বলে গেট ভাঙ্গা হবে, গেট খোলা হবে না, বরং গেটটা ভাঙ্গা হবে। হযরত ওমর বললেন তাই তো আর কোনোদিন বন্ধ হবে না। দরজা খুললে আবার লাগানো যায়, দরজা ভাঙলে আর লাগানো যায় না। হযরত হুযায়ফাকে জিজ্ঞেস করা হইল হযরত ওমর কি জানতেন গেটটা কি? হযরত হুযায়ফা বললেন হ্যাঁ জানতেন। হযরত হুযায়ফাকে জিজ্ঞেস করা হইল, মাসরুক জিজ্ঞেস করলেন গেটটা কে? হযরত হুযায়ফা বললেন ওই গেটটা স্বয়ং হযরত ওমর, ওই গেটটা হযরত ওমর। ওমর কেমন? যতদিন ওমর ছিলেন ততদিন শয়তান মাথাচাড়া দিয়ে উঠতে পারে নাই, কোন সন্ত্রাসী মাথাচাড়া দিতে পারে নাই, কোন ফিতনা গর্তের থেকে বের হতে পারে নাই। হযরত ওমরের ব্যক্তিত্ব কেমন ছিল? সহিহ বুখারী শরীফের হাদিস, আমার নবীজি ঈদের দিন দাঁড়াই দাঁড়াইয়া আফ্রিকার কালাবেটিদের গীত শুনতেছেন। কালাবেটিরা দব বাজায় আর গীত গায়। আমার নবীজি আমাদের মতো ভিজা সুফি ছিলেন না, ফুর্তি ফার্তার অনুমতি দিতেন। বিবাহের অনুষ্ঠানে যাইতেছে একদল, কোনো আওয়াজ টাওয়াজ নাই। নবীজি বললেন তোমাদের বাচ্চা কাচ্চারা কোথায়? আনি নেই। কেন আনো নাই? ওদেরকে নিয়ে আসতাম। কেন? ওরা একটু গীত গাইতো, বিবাহের অনুষ্ঠানে ওরা গীত গাইতো। কি গীত গাবে? নবীজি গীতও গাইয়া শুনাইছেন। কি গীত গাবে? আতাইনাকুম আতাইনাকুম ফাহাইয়ানা ওয়া হাইয়াকুম। দেখছেন নি সব মরা, খালি এমনি শোনে। আতাইনাকুম আতাইনাকুম ফাহাইয়ানা ওয়া হাইয়াকুম লাউলাল হিনতাতুস সামরাউ লাম তাসমান আযারাকুম ওয়া লাউলাদ যাহাবুল আহমারু মা হাল্লাত বাওয়াদিকুম আতাইনাকুম আতাইনাকুম ফাহাইয়ানা ওয়া হাইয়াকুম। এই গীত নবীজি শিখাই দিয়েছেন। এরকম গীত গাইতে গাইতে যাবে, ফুর্তি ফার্তা নবীজি পছন্দ করতেন। ঈদের দিন আফ্রিকার কালাবেটিরা দব বাজায় আর গীত গায়। এখনো যারা হজে গেছেন দেখছেন আফ্রিকার কালাবেটিরা কি কি করে, সুদানের কালাবেটিরা কি কি করে, এখনো আছে। এরা এই সমস্ত ফুর্তি ফার্তা করে। তো ফুর্তি করতেছে, নবীজি গেছেন দাঁড়াই দাঁড়াই শুনতেছে। আবু বকর সিদ্দিক গেছে নবীজির বাম পাশে দাঁড়াই দাঁড়াই শুনতেছে। নবীজিও শোনেন, আবু বকরও শোনে, আর ও দব বাজায় আর গীত গায়। একটু পরে হঠাৎ করে দব পাশার নিচে দিয়া এরকম বসে দেখছেন তো আমার দিকে, মনে হয় যেন কিচ্ছু বোঝে না। নবীজি চিন্তা করতেছেন ব্যাপার কি, এতক্ষণ দব বাজাইতেছিল, হঠাৎ করে ওর কি হইল? এদিক ওদিক তাকাই দেখেন ও যে ওমরে দেখা যায়, ওমরে দেখা যায়। এবার নবীজি মুখ টিপে টিপে হাসতেছে। হযরত ওমর আসছে, আয়েশা নবীজিরে দেখে সালাম দিছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব দিছেন, কিন্তু মুখ টিপে টিপে হাসতেছেন। শ্বশুর আর জামাই, হযরত ওমর তো শ্বশুর, নবীজি তো কি জামাই। যদিও জামাই থেকে মানে শ্বশুর বয়সে কত বছরের ছোট জানেন? 12 বছরের ছোট। কয় বছরের ছোট? শ্বশুর মিয়ার বয়স জামাই থেকে কত ছোট? 12 বছরের ছোট। তো এই 12 বছরের ছোট শ্বশুর, এই শ্বশুর মিয়া দেখতেছেন জামাই মিয়া মুস্কি মুস্কি হাসে, তাও হাসিটা কেমন লাগে! সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। না এমনিই তো সুন্দর না। এক বুড়ি কয় কি, আমার বাড়িতে এক যুবক আসলো, তার দিকে তাকাই আমার মনে হইল যেন আসমানের পূর্ণিমার চাঁদ আমার ঘরে নাইমে আইছে। উম্মে মাহবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, পরে উনি মুসলমান হয়েছেন, উনি বলেন উম্মে মাহবাদ যে মনে হয় যেন আসমানের পূর্ণিমার চাঁদ আমার ঘরের সামনে এসে নাজিল হয়ে গেছে। তো এমন চেহারা, হাসলে কত সুন্দর লাগতো! সুবহানাল্লাহ। হাসির মধ্যে যখন রহস্য থাকতো তখন সৌন্দর্য কয়েক হাজার গুণ বেড়ে যেত। তো মুখ টিপে টিপে হাসতেছেন নবীজি। ওমর ওইটা দেখছে। ওমর দেখলেই আপনারা হাদিস খুলে দেখেন, ওলামা একরামও দেখেন, ওমর যখন নবীজির হাসতে দেখতেন প্রথমে একটা দোয়া করতেন। কি দোয়া করতেন? আযহাকাল্লাহু সিন্নাক, মাওলার দরবারে দোয়া করি
এই হাসি যেন কোনোদিনও আমাদের মাঝ থেকে বিদায় না নেয়, এই হাসি যেন চির অমলিন থাকে, এই হাসি যেন আমাদের মাঝে সবসময় বিদ্যমান থাকে। তবে জানতে ইচ্ছে হয়, লিমা তাদহাকু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল হাসতেছেন কেন? নবীজি বললেন, হাসতেছি ওই বেটির কারবার দেখা। বেটি কি করলো? এতক্ষণ দব বাজাইতেছিল, গীত গাইতেছিল, আমারেও কোনো পাত্তা দিল না, আবু বকরেরও কোনো পাত্তা দিল না। আর তোমাকে দেখা ওই দেখো দব পাশার নিচে দিয়া কেমন বুজুর্গ সাইজে গেছে। নবীজি বললেন, হযরত ওমরকে বললেন। বলার পরে হযরত ওমর এবার বড় বড় চোখ বেটির দিকে তাকাইছে। আচ্ছা বলেন তো, যার চোখ দেখলে রোম পারস্যের রাষ্ট্রদূতরা থরথর করে কাঁপে, পাতলা পায়খানা শুরু হয়ে যায়, এই বেটির দিকে ওই লাল চোখ। এখন কি নবী বলেন, ওমর ওমর ওর দিকে ওরকম তাকাইও না, চোখ সরাও। বলি ইয়া রাসূলুল্লাহ, আমারে কেন ভয় পাবে? হয়তো আপনারে পাবে, হয়তো আবু বকরের পাবে। ওই বেচারির কোনো দোষ নাই। কেন? আমি দেখছি। কি দেখছেন? এতক্ষণ পর্যন্ত এখানে শয়তান ছিল, তোমারে দেখে শয়তানও দৌড় দিছে, দপ ফাঁসার নিচে চলে গেছে। তোমারে দেখে শয়তান দৌড় দিছে, দপ ফাঁসার নিচে চলে গেছে। ও ভাই, এ তো গেল ওই আফ্রিকার কালা বেটির কথা। এবার শুনেন, যাদেরকে আল্লাহ পাক বলেন, ইয়া নিসান নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, হে নবীর বিবিরা, তোমরা কিন্তু সাধারণ রমণী নও, তোমরা আলাদা। তোমাদেরকে আমি বিশেষ কাজের জন্য আমার নবীর ঘরে আনছি। এই নবীর বিবিদের কথা শোনেন, বুখারী শরীফের হাদিস। একদিন নবীজি বসা, বিবিরা আশপাশে বসা, গল্প সল্প হইতেছে আর হাসাহাসি। সুবহানাল্লাহ। আমি শাইখুল হাদিস, আমার বউ যদি জোরে হাসে আমি শাইখুল হাদিস, তুমি আমার চেনো? আমার নবীজি যখন স্বামী, তিনি স্বামীই থাকতেন, যখন তিনি রসুল, রসুলই থাকতেন, যখন তিনি পিতা, পিতাই থাকতেন। আমাদের মতো এরকম ভিজা সুবি ছিলেন না। ওই বিবিরা হাসতেছে, নবীজি স্বামী, হাসো, চলবো চলবো করো, জোরে জোরে আওয়াজ হইতেছে। আরে খালি হাসিনি। আয়েশা সিদ্দিকারে একদিন বলেন, আয়েশা, জি ইয়া রাসূলুল্লাহ, বুখারী শরীফের হাদিস শুনাইতেছি। আয়েশা, জি ইয়া রাসূলুল্লাহ, কই যে দেখো ময়দানটা ফাঁকা, কেউ নাই, চলো আমি আর তুমি যাই। গেছে গিয়া বলেন, আয়েশা চলো আজকে একটা দৌড় দিই, দেখি কে আগে যেতে পারে। আমার নবীজি সমস্ত নবীদের সর্দার, চলো দুইজন দৌড় দিই। দিছেন দৌড়, দৌড় দিয়ে ইচ্ছে করে পিছিয়ে পড়ছেন, আয়েশারে আগে দিয়ে দিছেন। আয়েশা আগে গিয়ে বলে, কি হারাই দিলাম? আচ্ছা আমি হাইরেই গেলাম, চলো। ইন্তেকালের কিছুদিন আগে বললেন, আয়েশা চলো আজকে আবার যাই। আবার গেছে এই বুড়াকালে, ইন্তেকালের অল্প কিছুদিন আগে। আয়েশা চলো না আজকে আর একটা দৌড় দিই। আবার দৌড় দিছে। নবীজি ইচ্ছা করে আগে গেছেন, আয়েশারে পিছনে ফেলাইছেন। বললেন, আয়েশা ওই যে তুমি আমারে হারাই দিছিলে, আজকে বদলা নিয়ে নিলাম। আমার নবীজি বিবিদের সাথে কেমন সম্পর্ক, এবার চিন্তা করে কেমন সম্পর্ক। তো বিবিরা হাসাহাসি করতেছে, নবীজি তাল দিতেছেন। হঠাৎ করে একটা আওয়াজ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আদখুল, সালাম আপনার উপর হে আল্লাহর রাসূল, আসতে পারি? আর কি কিসের হাসি, কিসের কি, সব দৌড়, সব দৌড়। সহিহ বুখারী শরীফের হাদিস, সব দৌড়। হযরত ওমর দরওয়াজায় দাঁড়িয়ে বলতেছেন, আসতে পারি? নবীজি বলেন, উদখুল, আসো। ওমর ভিতরে ঢুকছেন, ঢুকে দেখেন নবীজি হাসতেছেন। আবার সেই দোয়া, আযহাকাল্লাহু সিন্নাক, দোয়া করি এই হাসি সব সময় থাকুক। হাসতেছেন কেন? হাসতেছি তোমার মাইয়া আর তার সতীনদের কারবার দেখা। হযরত ওমরের মেয়ে হাফসা আর বাকিরা তো সতীন, তোমার মেয়ে আর তার সতীনদের কারবার দেখে হাসতেছি। যারা আমার কাছে বসা ছিল, আলিয়াতান আসওয়াতুহুন্না, নবীজির ভাষা, আলিয়াতান আসওয়াতুহুন্না, আওয়াজ উঁচু ছিল, হাসাহাসি করতেছিল। যখন তোমার আওয়াজ শুনছে, কে কার আগে পলাইতে পারে, ওই যে দেখো পর্দার ওই পাশে লুকাইছে। এবার হযরত ওমর নবীজির দিকে তাকাই বলতেছেন, আনতা হাক্কু আইয়াহাবনা, আমারে কেন ভয় পাবে, আপনারা কেন ভয় পাবে না? এরপরে পর্দার দিকে ঘুরছেন, পর্দার দিকে ঘুরে বলতেছেন, ইয়া আদুওয়াতি আনফুসিহিন্না, হে জানের, তোমাদের নিজেদের জানের দুশমনরা, আতাহাবনানি, তোমরা আমারে ভয় পাও, ওয়ালা তাহাবনা রাসূলুল্লাহ, নবীজিরে ভয় পাও না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভিতর থেকে এক বিবি বলে, নাম তোমারই বেশি ভয় পাই। দেখেন
তোমারই বেশি ভয় পাই। বলে কেন? আনতা আফাজ্জু ওয়া আগলাজু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বেশি রূঢ়, তুমি বেশি কঠিন, তুমি বেশি কড়া। আমার নবীজি হাইসেই যাইতেছেন, হাইসেই যাইতেছেন। নবীজি বলেন ইহিন ইয়া ইবনাল খাত্তাব, খাত্তাবের বেটা, তোমাকে সুসংবাদ, তুমি জানো তুমি যেখানে যাও শয়তান ওখান থেকে পলাইয়া যায়। এই মহান সত্তা হযরত ওমর যতদিন দুনিয়াতে ছিলেন, কোন শয়তান, কোন বদমাশ, কোন ইসলামের দুশমন মাথা চাড়া দিবে হিম্মত পায় নাই। এই ওমর মসজিদে নববীর মেহরাবে নবীজির যেখানে কদম রাখতেন ওইখানে কদম দিয়া, নবীজির চোখ যেখানে থাকতো ওইখানে চোখ দিয়া ফজরের নামাজের ইমামত করতেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিলহজ মাসের 26 তারিখে, জিলহজ মাসের 26 তারিখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেছিলেন। এমন সময় এক ইহুদি অগ্নি পূজক আবু লুলু, মজুসি অগ্নি পূজক আবু লুলু, তার নাম হলো ফাইরুজ। এই ফাইরুজ নামী এক অগ্নি পূজক খঞ্জর চাদরের নিচে লুকাইয়া রাখছিল, সামনের কাতারে দাঁড়াইয়েছিল। হযরত ওমরকে নামাজের মধ্যে 6টা ওয়ার করে, 6টা কোপ দেয়। 6টা কোপ দিয়া ওই তরবারি নিয়ে, ওই খঞ্জর নিয়ে দৌড় দিছে, আরো 13 জনকে আহত করছে। ওই 13 জনের মধ্যে 6 জন শহীদ হয়ে গেছেন। আর এরপরে ও নিজেও আত্মহত্যা করছে বা ওকে কেউ মেরে ফেলছে। হযরত ওমর যখন নাকি 6টা কোপ দিছে, উনি পড়ে গেছেন। পড়ে যাওয়ার আগে পিছন থেকে ইশারা করছেন, আব্দুর রহমান সামনে আয় রে, আমি চলে যাই তাতে কিছু আসে যায় না, আমার নবীজির রেখে যাওয়ার নামাজ এটা যাতে নষ্ট না হয়, মুসলমানদের নামাজটা ঠিক মতো পড়া। হযরত আব্দুর রহমান ইবনে আউফ সামনে গেছেন, একেবারে সংক্ষেপ সূরা দিয়া, সর্বোচ্চ সংক্ষেপ সূরা দিয়া হযরত আব্দুর রহমান ইবনে আউফ নামাজ কমপ্লিট করছেন। নামাজ কমপ্লিট করে হযরত ওমরকে ধরাধরি করে নিয়ে গেছেন, নিয়া ওনার মুখে দুধ দিছেন। দুধ এখান দিয়ে বের হয়ে গেছে, দুধ আর থাকে নাই, দুধ বের হয়ে গেছে। যখন দুধ বের হয়ে গেছে সবাই বুঝে ফেললেন আর ওমর বাঁচবেন না। হযরত ওমর জিজ্ঞেস করলেন, আমারে কে মারছে রে? তো বলল সবাই, আবু লুলু ফাইরুজ অগ্নি পূজক। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, কোন মুসলমানের হাত আমার রক্তে রঞ্জিত হয়নি, আল্লাহ শুকর আদায় করতেছি। এইটা হযরত ওমর চাইয়া আনছেন। কেমনে চাইয়া আনছেন জানেন? হজের সফর থেকে ফিরতেছিলেন, খোলা আকাশের নিচে একা একা শুয়ে রয়েছেন, আশপাশে সাহাবীরা। হযরত ওমর আসমানের দিকে তাকাই বলতেছে, আল্লাহ আমি ওমর তো বুড়ো হয়ে গেছি। বলতেছে আমার বয়স এখন 63 চলে, নবীজির বয়সও 63 ছিল, আবু বকরের বয়সও 63 ছিল, তারা চলে গেছেন। আমি ওমর, আমার বয়সও 63 চলে, আমারও যাওয়ার সময় হয়ে গেছে। কিন্তু মুসলিম সাম্রাজ্য এত বিস্তৃত হয়েছে, আমার বয়সজনিত বার্ধক্যজনিত কারণে মুসলমানদের নেতৃত্বের ক্ষেত্রে কোন রকম দুর্বলতা যেন আমার থেকে প্রকাশ না পায়। এই জন্য আল্লাহ, আমার শরীর দুর্বল হয়ে গেছে, তুমি আমারে ডাক দাও, আমি তোমার সাথে মিশতে চাই। এই দোয়া কইরা তারপরে বললেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়া মাউতান ফি বালাদি রাসূলিক। আল্লাহ, তোমার রাস্তায় তুমি আমারে শহীদ হওয়া নসিব করো। আবার সাথে সাথে দরখাস্ত, অন্য কোথাও নিও না, নবীজির শহরে তুমি আমার মওত দান কইরো, অন্য কোথাও নিও না। রব্বুল আলামিন ওই দোয়া এমন ভাবে কবুল করছেন, শুধু শহর না, নবীজির কদম যেখানে থাকতো ওমরের কদমটাও সেখানে। নবীজি যেই নামাজে ইমামত করতেন ওমরও সেই নামাজে ইমামত করতেছিল। এই অবস্থায় ওমরের উপর হামলা হয়। 3 দিন ছিলেন। 3 দিন পর মুহররমের 1 তারিখ, মুহররম মাসের 1 তারিখ, আরবি নববর্ষ মুহররমের 1 তারিখ, হযরত ওমরের শাহাদাতের টাইম কাছে এসে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ আমার সব কাজ শেষ। ঘটনা অনেক লম্বা, সংক্ষেপে বলতেছি। আমার সব কাজ শেষ, কেবলমাত্র একটাই আমার টেনশন। বলে কি টেনশন? কারণ নবীজি শুয়ে আছেন, নবীজির পাশে আবু বকর শুয়ে আছে, এরপরে 2টা কবরের জায়গা আছে। একটা কবর তো ঈসা আলাইহিস সালামের জন্য বরাদ্দ, আর একটা মাত্র কবরই ওখানে খালি আছে, ওটা তো আয়েশার হুজরা। আয়েশা যদি অনুমতি না দেয় আমি ওখানে শুইতে পারবো না। তো তুই গিয়ে আয়েশাকে বল ওমর সালাম জানাইছে, খলিফা বলবি না, বলবি ওমর সালাম জানাইছে।
আর অনুমতি চাইছে, আপনি অনুমতি দিলে এখানে শুবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর গিয়ে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া উম্মি, ও মামুনি আপনাকে সালাম। মা বললেন কি ব্যাপার, কি বলতে চাও? খলিফা ওমর না, ওমর আপনাকে সালাম জানাইছেন, অনুমতি চাইছেন এই জায়গাটায় শোয়ার। আয়েশা সিদ্দিকা বললেন আমার খুব ইচ্ছা ছিল ওখানে নবীজি শোয়া, এখানে আমার আব্বুজি শোয়া, পাশে একটা কবরের জায়গা আছে, ওখানে আমি আয়েশা তার কোলের মধ্যে শুয়ে থাকতে চাইছিলাম। কিন্তু আজ যখন ওমরের পক্ষ থেকে আবদার আসছে, আমি আয়েশা আমার হক ছেড়ে দিলাম, ওমরের জন্য আমি জায়গা ছেড়ে দিলাম। আয়েশা ছাড়ার কে রে? রব্বুল আলামিনের ফয়সালা হয়ে রয়েছে, নবীজির দুই বন্ধুকে আল্লাহ তার পাশে রাখবে। নবীজি একদিন মিম্বর থেকে উঠা ডান হাত দিয়ে আবু বকরের হাত ধরলেন, বাম হাত দিয়ে ওমরের হাত ধরলেন, দুই বন্ধুরে দুই পাশে নিয়ে দাঁড়াইয়া সাহাবা একরামকে বললেন বলো তো আমাদের তিনজনকে কেমন দেখা যায়? সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ মা আহসান হাযাল মানজার, এ কি চমৎকার দৃশ্য, এ কি চমৎকার দৃশ্য, এর থেকে সুন্দর কোন দৃশ্য তো হয় না। নবীজি বললেন এই যেমন দেখতেছো আমার দুই বন্ধুর দুই হাত আমার হাতে, এমন ভাবে দুই বন্ধুর দুই হাত আমার হাতে নিয়া হাসরের ময়দানে মাওলার সামনে গিয়ে হাজির হব। তো ওই ওমরকে কিভাবে জায়গা না ছেড়ে দিয়ে পারে? আয়েশা সিদ্দিকা বললেন জায়গাটা আমার জন্য রাখছিলাম, তবে আমি ওমরের জন্য ছেড়ে দিলাম। আব্দুল্লাহ ইবনে ওমর গিয়ে বলে আব্বু অনুমতি মিলে গেছে। ওমর বলেন আলহামদুলিল্লাহ। তবে আব্বু এখনো অনুমতি মিলে নাই। কেন? এখনো আমি খলিফা আছি, বাইচে আছি, মরি নেই। আমি যখন মারা যাব তখন আমারে গোসল টোসল দিয়া আমার লাশ নিয়া আমার জানাজা নিয়া দরওয়াজায় বলবা যে মা এখন ওমর আসে নাই, ওমরের লাশ আসছে, ওমরের লাশ আসছে, যদি আপনি অনুমতি দেন ওমরের লাশটা এখানে শোয়াবো, আর যদি অনুমতি না দেন তাহলে জান্নাতুল বাকিতে নিয়ে শোয়াবো। হযরত ওমর এই কথা বললেন। হযরত ওমর এই কথা বললা হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের বুকে মাথা ছিল, বললেন আব্দুল্লাহ জি আব্বু, আমার মাথাটা নিচে নামাইয়া দাও, মাটিতে নামাইয়া দাও। আব্দুল্লাহ ইবনে ওমর দুই চোখের পানি ছেড়ে বলে আব্বু আপনার মাথা কেমনি আমি আমার কাছ থেকে নামাই? যা বললাম আমার হুকুম পালন করো, আমার মাথাটা জমিনে রেখে দাও। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর মাথাটা বুকের থেকে নামাইয়া রানের উপর রাখছেন, রানের উপর রাখছেন। হযরত ওমর গরম চোখে তাকাইয়া বললেন আমার হুকুম শুনিস নেই, আমার মাথা জমিনে রাখ, মাটিতে রাখ। মাথা নামাইয়া মাটিতে রাখছে। এবার ওমর মাটিতে একবার ডান গাল ঠেকায়, আবার বাম গাল ঠেকায়, একবার ডান গাল আবার বাম গাল ঠেকাইতেছে আর বলতেছে আল্লাহ তুমি ওমররে মাফ করে দাও, আল্লাহ তুমি ওমরকে মাফ করে দাও। এমন সময় ও ভাই এবার চিন্তা করেন আমার আপনার সামনের ঘাটি কেমন, সামনের ঘাটি কেমন? হযরত ওমর একবার ডান গাল মাটিতে শোয়ায়, আবার বাম গাল মাটিতে শোয়ায়, বলে আল্লাহ তুমি ওমররে মাফ করে দাও। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হায়দার আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা কালাইসি দাবাতিন কারীহিল মানজারা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন হযরত হাসানকে সাথে নিয়া, আইসা বললেন খলিফাতুল মুসলিমিন এত কাঁদতেছেন কেন, মৌতের ভয়ে? হযরত ওমর বললেন না রে আলী, মৌতের কোনো ভয় না, মৌতের পরে কবরে কি হবে সেই ভয়ে কাঁদতেছি, মৌতের পরে কবরে কি হাল হবে সেজন্য কাঁদতেছি। হযরত আলী বললেন আপনি কোনো টেনশন করেন না, আমি বলতেছি আপনার কোনো টেনশন নাই। কেন? আমি নবীজিকে বলতে শুনতাম, নবীজি বলতেন দাখালতু আনা ওয়া আবু বকর ওয়া উমর, খারাজতু আনা ওয়া আবু বকর ওয়া উমর, আমানতু বিহি আনা ওয়া আবু বকর ওয়া উমর ওমা হুমা সাম্মা। নবীজি হাইটা যাইতেছেন, এমন সময় পাথরে সালাম দেয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব দিয়ে বলতেছেন আমানতু বিহি আনা ওয়া আবু বকর ওয়া উমর, এর উপরে ঈমান আনলাম আমি এবং আবু বকর আর ওমর। আবু বকর ওমর ওখানে নাই। হযরত আলী বললেন আমি বারবার নবীজিকে শুনছি আপনাদের দুইজনের নাম
নবীজি তার নামের সঙ্গে নেয়, আমি সাক্ষ্য দিচ্ছি আপনারা দুইজন আপনার মাহবুবের সঙ্গে থাকবেন। হযরত ওমর বললেন, এ আলী, তুই আমার পক্ষে সাক্ষী দিবি? তুই আমার পক্ষে সাক্ষী দিবি? হযরত আলী বললেন, আমি না, শুধু আমার ছেলে হাসানও সাক্ষী দিবে। আমি না, আমার ছেলে হাসানও সাক্ষী দিবে। হযরত ওমর এরপর ইন্তেকাল হয়ে যায়, শাহাদত বরণ করেন, ওনারে কবরে শোয়ানো হয়। এই যে ইসলামের ফিতনার মাঝে যে দেয়াল ছিল, যে গেট ছিল, ওই গেটটা ভাঙ্গা হয়ে যায়, ফিতনা মাথা চাড়া দিয়ে উঠে। ওই যে ফিতনা উঠছে, এরপর আস্তে আস্তে বালওয়াইদের ফিতনা, খারেজিদের ফিতনা, শিয়াদের ফিতনা, রাফেজিদের ফিতনা। ও ভাই, কয়টার নাম নিব? কাররামিয়াদের ফিতনা, মুরজিয়াদের ফিতনা, যুগে যুগে ফিতনা শুধু মাথা চাড়া দিয়ে উঠতেছে। এই ফিতনার মোকাবেলায় আজ ইসলামের আলো নিভু নিভু ভাব, ইসলামের আলো নিভু নিভু ভাব, ফিতনা এমন ভাবে মাথা চাড়া দিয়ে উঠছে। এই সময় সকালবেলা একজন মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে। নবীজি বলছেন, সহিহ বুখারী শরীফের হাদিস, সকালবেলা মুমিন, সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় মুমিন, সকালে কাফের। এমন জামানা শুরু হয়ে গেছে। আজ আমাদের রক্ষা কবচ নাই। উম্মতের রক্ষা কবচ নবীজি ছিলেন, নবীজির পরে হযরত ওমর ছিলেন, হযরত ওমরের শাহাদাতের পর সমস্ত শয়তান বদমাশ গর্তের থেকে মাথা চাড়া দিয়ে উঠছে। আজ এই ফিতনার সময় বাঁচার উপায় কি তাই বলতেছি। ওই কথা বলার জন্য তো লম্বা কথা বললাম। বাঁচার উপায় কি? নবীজি বলছেন, আলাইকুম বিল জামাআহ, তোমরা জামাতের সঙ্গে লেগে থাকবা, খবরদার বিচ্ছিন্ন হইও না, এখানে ওখানে যাইও না, দেড় ইটের মসজিদ বানাইও না, তুমি নিজে খুব বেশি বোঝো এই সমস্ত ভাবসাব দেখাইও না, খবরদার জামাতে মুসলিমিনের সঙ্গে মিশে থাকবা, আমিরের সঙ্গে মিশে থাকবা। আজ আমাদের আমির কারা, এই কথাটা বলবো। এই কথাটাই বলার জন্য এত লম্বা কথা বললাম। আজ আমাদের আমির কারা, কাদের সঙ্গে মিশে থাকবো, ভালো করে মনে রাখবেন। আমার নবীজি দুনিয়াতে আসছেন, তার মিরাস হলো ইলম, তার মিরাস হলো ইলম। আল্লাহ পাক বলেন, আমার মাহবুবের সবচেয়ে বড় সম্পদ কি? নবীজি বলেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, কিন্তু তারপরেও আমার সম্পদ কি জানো? ইউহা ইলাইয়া, আমার মাওলার সঙ্গে আমার এমন ডাইরেক্ট কানেকশন, আমি ডাক দেই, আমার মাওলা আমার ডাকে সাড়া দিয়া ইলমে ওহীর নূর দিয়া আমার সিনা আলো ঝলমল বানাইয়া দেয়। এই ইলমে ওহী, এই ইলমে ওহীর মিরাস আমার নবীজি রেখে গেছেন। এই মিরাস যার কাছে, এই মিরাস যার কাছে, সমাজের আসল লিডার সে। আওয়ামী লীগ নেতা, সে মুসলমানদের লিডার না। বিএনপির নেতা, সে মুসলমানদের লিডার না। সংসদের স্পিকার, সে মুসলমানদের লিডার না। আরে মুসলমানদের যে সম্পদ, নবীজির সিনার যে আমানত, ওই আমানতের নাম হলো ইলমে ওহী। ওই ইলমে ওহী যার কাছে তিনি রেখে গেছেন, নবীজি যেমন ছিলেন এই উম্মতের কান্ডারি, নবীজির পাওয়া মিরাজ যাদের সিনায়, আল্লাহ পাক তাদেরকে নবীজির ওয়ারিস বানাইয়া দিছেন। তারা নবীজির ওয়ারিস, যারা তাদের সঙ্গে মিশে থাকবে আল্লাহ পাক তাদের হেফাজত করবেন। আর যারা তাদের থেকে ছিন্ন হবে তারা ধ্বংস হবে। আজ ওই আলেম উলামা বানানোর ফ্যাক্টরি হলো মাদ্রাসা। এজন্য মাদ্রাসার নাম দ্বীন ও ঈমানের হেফাজতের মার্কাজ। এই দ্বীন ও ঈমানের হেফাজতের মার্কাজ, এটা কিস্তিয়ে নূহের মতো, কন্যা আল্লাহু আকবার। কিস্তিয়ে নূহের মতো মহা সাইলাব থেকে বাঁচার জন্য নূহ আলাইহিস সালামের কিস্তিতে যারা চড়ছে, আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেছেন। বর্তমান জামানায় যারা কওমি মাদ্রাসাগুলো, হক্কানি উলামায়ে কেরামের পরিচালনায় যে সমস্ত কওমি মাদ্রাসাগুলো চলতেছে, এর সঙ্গে যারা সম্পর্ক রাখবে, তারা যেন ফিতনার জামানায় নূহের কিস্তির উপরে চলল। আল্লাহ পাক তাদেরকে হেফাজত করবেন। আপনাদের জন্য সৌভাগ্য যে এই মাদ্রাসা এমন মাদ্রাসা, যে মাদ্রাসায় অনেক বড় বড় বুজুর্গদের পা পড়ছে, অনেক আহলুল্লাহ আল্লাহ ওনাদের চোখের পানি এখানে পড়ছে, অনেক বড় বড় আলেম উলামা এখানে আসছেন। সেই সমস্ত উলামায়ে কেরামের রুহানি দোয়া, তাদের ওই কদমের বরকতে এই মাদ্রাসা পরিপূর্ণ। আজকে শুনলাম আমার বাবাজি কইল, হুজুর 22 লাখ টাকার ঋণ ছিলাম, আল্লাহ ঋণগুলো শোধ করে দিছে।
কেমনে কেমনে যেন যখনই যা দরকার পড়ে আল্লাহর পক্ষ থেকে হয়ে যায়, আল্লাহ করে দেয়। আমি তো ছোট মানুষ, আমি শুধু আল্লাহরে ডাকি। আমারে আমার হুজুর বুজুর্গ পিসাব নানুপুরের পিসাব কিছু আমল দিয়ে গেছেন, আমল করে, কিন্তু সবকিছু করে কে? তো এটা একটা বরকতময় প্রতিষ্ঠান। এর সাথে সম্পর্ক রাখবেন। বর্তমান জামানায় নিজের দ্বীন ও ঈমানের হেফাজতের জন্য মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা অপরিহার্য। যারা সম্পর্ক রাখে বেদাতে তাদেরকে গ্রাস করতে পারে না, কাদিয়ানি তাদেরকে গ্রাস করতে পারে না, মওদুদি তাদেরকে গ্রাস করতে পারে না। আল্লাহর কসম, সমাজে যত ফিতনা আছে কোন ফিতনা তাদেরকে গ্রাস করতে পারবে না যদি কওমি মাদ্রাসার সঙ্গে কেউ সম্পর্ক রাখে। রাখবো তো ইনশাআল্লাহ সম্পর্ক। হ্যাঁ, সুতরাং কথা কি বলতে চাইছিলাম, কি বলছি আমি কিচ্ছু জানি না। এখানে বসার পরে রব্বুল আলামিন মাথায় যা ঢাইলে দিয়েছেন তাই আপনাদের সামনে পেশ করার চেষ্টা করছি। বর্তমানে ফিতনা ভয়ানক রূপ ধারণ করছে। সব কথা আমি আপনাদের সামনে বলতে পারতেছি না, এই ওপেন ফিল্ডে বলাও না, উচিত না। এগুলো বলতে গেলে ফিতনাও লাগতে পারে। অনেক কথা আমি চেপে যাইতেছি, চেপে যাওয়াটাও কোরআন সম্মত। ইয়া আহলাল কিতাব قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير। আমার দোস্ত অনেক কিছু বলবেন, অনেক কিছু লুকাবেন। আবু হুরায়রা বলে, আমার কাছে দুই পাত্র আছে, এক পাত্রের মুখ খুলছি, আর এক পাত্রের মুখ খুলি নেই। যদি আর এক পাত্রের মুখ খুলি অতিয়াল বলো, তাহলে আবু হুরায়রার খাদ্য নালি কাইটে দিবে। তা কিছু কিছু জিনিস লুকাইয়েও রাখতে হয়। বর্তমান পরিস্থিতিতে এমন অনেক কথা আমার বুকের মধ্যে ঘুরপাক খাইতেছে, মস্তিষ্কে ঘুরপাক খাইতেছে, যেগুলো আমি বলতে পারতেছি না, বলবো না, বললে ফিতনা হবে। আল্লাহ পাক যেন এই ফিতনার জামানায় ফিতনার থেকে বাঁচার যে মার্কাজ, সেই মার্কাজে আমাদেরকে যেন আশ্রয় নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন আমাদেরকে এই দ্বীন ও ঈমানের হেফাজতের মার্কাজের সাথে জুড়ে থেকে আমাদের ঘরে ঘরে আল্লাহ পাক এই নূর যেন পৌঁছাবার তৌফিক দান করেন। আমি এলোমেলো বিক্ষিপ্ত কিছু কথা বললাম, ভুল ত্রুটি আমার পক্ষ থেকে